শাসকের প্রতি জয় গোস্বামী। আমার সমস্ত বাক্য ও আগুনে নিক্ষেপ করা শিশু, আমার সমস্ত ধ্বনি জয়ধ্বনি মরণাস্ত্র গুণ, আমার সমস্ত ছন্দ হত্যায় ওঠানো তরোয়াল, আমার সমস্ত কাব্য তরোয়াল শীর্ষে গাঁথা ভ্রূণ, আমার সমস্ত প্রেম কিছু নয় আর ছেলের চোখের সামনে তার জননীর বলাৎকার। এখনো এখনো যদি ঘরে বসে নিজেকে বাঁচাই, যদি বাধা নাই দিই, তত্ত্ব করি কি হলো কার দোষে, যদি না আটকাই, আজও না যদি ঝাঁপিয়ে পড়তে পারি, আমার সমস্ত শিল্প আজ থেকে গণহত্যাকারী। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিম বাংলায় সর্বত্র, বিশেষ করে কলকাতার বুকে দাঁড়িয়ে থেকে নারীদের এই অসম্মান করা কি এমন পরিস্থিতির জন্য হচ্ছে, এটা মানুষের বিচার করার প্রয়োজন হয়ে উঠেছে। তার কারণ, একটা রাজনৈতিক দলের প্রায় 35% ভোটকে এক জায়গায় নিয়ে এসে ডেমোগ্রাফিক পরিবর্তনকে সামনে রেখে তার জয়কে নিশ্চিত করেছে। বাকি যে ভোট অংশ, সেটাকে ওয়ার্ড থেকে শুরু করে বিধানসভা থেকে শুরু করে রাজ্য স্তরে পরিবারতন্ত্রকে সামনে রেখে রাজনৈতিক অর্থনৈতিক মেরুকরণের এমন এক অবস্থা তৈরি করা হয়েছে, রাজনীতির অর্থনীতি ক্ষমতা দম্ভ একাকার হয়ে গেছে। কারণ জিতছি আমরাই, বলবার কেউ নেই, প্রতিবাদ করবার কেউ নেই। তাই তো নির্ভয়ার পরও তার বিচার শেষ হওয়ার আগে আমার তিলোত্তমার পানিহাটি বোনের বিচার যদি পাওয়া যেত, তাহলে আজকে দক্ষিণ কলকাতার ল কলেজে আমার বোনটার আবার এরকম পরিস্থিতি তৈরি হতো না। আজকে আমাদের সবাইকে বুঝতে হবে বিশেষ করে 70% সনাতনী মানুষকে। আজও বাংলাদেশে আমার হিন্দু মেয়ের ওপর যে পাশবিক অত্যাচার হয়েছে, তাও কিন্তু ধীরে ধীরে ব্যাপ্তি ঘটাচ্ছে বাংলার। সেই সমস্ত দুধের গায়েরা আজ সনাতনী বোনের গায়েও আঘাত করতে কুণ্ঠিত বোধ করছে না। আর তার সাথে সহযোগী হয়েছে আমারই সনাতন পরিবারের মানুষ। ল কলেজের এই ঘটনা আবার প্রমাণ করলো যে নিজেদের রক্ষা করতে গেলে বাংলাকে এক নিয়ন্ত্রক ভূমিকায় আসতে হবে মানুষকে। রাজনীতির ঊর্ধ্বে চলে গিয়ে নিজের ঘরের মা এবং বোনকে বাঁচাতে গিয়ে বাংলার স্বতন্ত্র গণতন্ত্রকে বাঁচাতে গেলে সবাইকে এগিয়ে আসতে হবে। তার জন্য কিন্তু একটাই পথ, সেটা হচ্ছে 2026-এ সবাইকে শপথ নিতে হবে, দল মত নির্বিশেষে সনাতনীদের ভোট বাক্সে পৌঁছাতে হবে শতকরা 100% মানুষকে। সনাতনী মানুষকে বাংলাকে বাঁচাতে এগিয়ে আসতে হবে। যদি 26-এ আমরা না বাঁচাতে পারি, 2026-এর পর তিলোত্তমা অভয়ার পর আজকের ল কলেজ, তারপরে ধীরে ধীরে সংগঠিত হবে আরো 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 কত ঘটনা ঘটে যাচ্ছে, আরো কত সন্দেশখালি ঘটেছে যা আইনের কাছে আসেনি, প্রমাণে আসেনি। প্রতিদিন বাংলায় নিশ্চুপে অত্যাচার চলছে সাধারণ মানুষ এবং মহিলাদের ওপর। আর বাংলার মুখ্যমন্ত্রী ধিক, তিনি নারী, তিনি নাকি প্রতিবাদী নারী, তিনি কি বাংলার একমাত্র নারী মুখ্যমন্ত্রী, একটুও কাঁদে না। ক্ষমতা নাকি আপনার হাওয়াই চটির মতো। একসময় অটল বিহারী বাজপেয়ী প্রমাণ দিয়েছেন, একসময় দিল্লির রাজনৈতিক নেতারা ইকুয়েশন করতে গিয়ে আপনার পদত্যাগটাকেই বেশি চিন্তা করতেন, কিনা আপনি সততা নিয়ে লড়বার কথা বলতেন। সত্যি কি সেটা আপনার মুখোশ ছিল? আজকে যখন অভয়ের মা বিচারহীন অবস্থায় ঘুরে বেড়ায়, দ্রোহ হলো, সারা বিশ্ব আন্দোলন হলো, কিন্তু নির্ভয়া বিচার পেল না। দক্ষিণ কলকাতার আজকের দিনের তার পরিবারও বিচারের জন্য দৌড়াবে। প্রেস মিডিয়া সব বলবে, আমরা আলোচনা করব, হাজার হাজার দিন ধরে ঘন্টা ধরে ডিবেট হবে। পরিস্থিতি অভয়ের বিচারের আগে আবার দক্ষিণ কলকাতা ঘটেছে। সন্দেশখালি চলতে চলতেই বাংলার আরও কিছু ঘটেছে।
কেন আমাদের উপরই, শুধু আমাদের উপরই আক্রমণ হবে? রাজনৈতিক অর্থনৈতিক এক জঘন্য নেক্সাসকে সামনে রেখে, সে স্কুল হোক, সে কলেজ হোক, সে পাড়া হোক, সে রাজ্য হোক, দোসরা মের সেই বীভৎস দিন ভারতবর্ষের কোথাও আসে না, শুধু বাংলায় আসে। তাই এই সচেতনতাকে দিল্লি নয়, সচেতনতাকে কোনো রাজনৈতিক দল নয়, এই বাংলাকে বাঁচাতে সমস্ত বাংলার সনাতনী মানুষকে একত্রিত হয়ে এই জঘন্য ফ্যাসিস্ট সরকারের প্রতিবাদ করতে হবে।